পাকিস্তানের সাথে আজকে আমরা ড্র করছি। এটি কোনো অফিসিয়াল ফিফা টুর্নামেন্ট না। এটা হচ্ছে কি মালদ্বীপের অর্গানাইজ করা একটা ফুটবল টুর্নামেন্ট, যেখানে মালদ্বীপ সহ বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান আছে। সেই ৪টা টুর্নামেন্ট, ৪টা টিমের মধ্যে আজকে পাকিস্তান আর বাংলাদেশের ম্যাচ ছিল, যেখানে আমরা ড্র করছি। এখন বিষয়টা হচ্ছে কে কেমন খেলছে। আমি বলব না যে আমরা খুব বেশি একটা ভালো খেলছি বা খুব বেশি একটা খারাপ খেলছি। কারণ আমরা কয়েকটা অ্যাটাক করার সুযোগ করছি। মোস্টলি আমরা ডিফেন্ডের দিকে ট্রাই করছি। কিন্তু আমরা কয়েকটা গোল করার সুযোগ পেয়েছি, যেগুলো করতে পারিনি। সেজন্য আমি আফসোস করতেছি। একটু বেশি আফসোস করতেছি। কারণ চান্সগুলো প্রচুর ইজি চান্স ছিল। যদি আমরা একটু কেয়ারফুলি খেলতাম, অবশ্যই গোল হতো। এখানে কিছু জায়গায় আমরা প্রচুর দুর্দান্তভাবে পাস করছি, আবার অনেক জায়গায় আমাদের পাসিংয়ে অনেক মিস্টেক হয়েছে। মানে নিজেদের প্লেয়ারদের কাছে বল দিতে যেয়ে পাকিস্তানি প্লেয়ারের কাছে বল দিতেছি। সেম মিস্টেক আবার পাকিস্তানিরাও করছে। সো এটা 50-50 ছিল এবং পাকিস্তানও অ্যাটাক করার অনেক সুযোগ পাইছে। তারাও করতে পারেনি, কারণ আমাদের ডিফেন্সটা ভালো ছিল। স্পেশালি আমাদের গোলকিপার যে শ্রাবণ, সে অনেক সুন্দর গোলকিপিং করছে এবং সে আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ছিল। আমি ম্যান অফ দ্য ম্যান ছিল, ম্যান অফ দ্য ম্যাচ বলতেছি। সো ওভারঅল দিয়ে বাংলাদেশ আজকে মোটামুটি ভালো খেলছে। মানে 50-50 যেটা বলে, খুব বেশি একটা ভালো বলতে পারতেছি না, আবার খুব বেশি একটা খারাপও বলতে পারতেছি না। এখন কিছু জায়গায় কথা বলা দরকার, যেমন পেনাল্টি বক্সের ভিতরে বাংলাদেশের সাথে আজকে 2 বার ফাউল হয়েছে, কিন্তু 2 বারই আমরা পেনাল্টি পাইনি। এটা কেন পাইনি সেটা বলতে পারতেছি না। আমরা অ্যাপিলও করছিলাম, কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি। একদম পেনাল্টি বক্সের ভিতরেই ফাউল হয়েছে, তারপরেও পেনাল্টি দেওয়া হয়নি। সেটা কেন দেওয়া হয়নি সেটা রেফারি ভালো জানে, কিন্তু আমার মনে হয় সেটা পেনাল্টি ছিল। এটা আমার মনে হয়। আমি ইউটিউবে ম্যাচ দেখছি এবং নেক্সট ম্যাচগুলো ইউটিউবে দেখা যাবে। যারা ম্যাচ দেখছে তারা তাদের মতামত দিতে পারে যে এটা পেনাল্টি ছিল কি ছিল না। এখন আমার মনে হচ্ছে পেনাল্টি ছিল এবং আমাদের কিছু জায়গায় প্রচুর মিস্টেক আছে, যেমন আমরা অনেক সুন্দর চান্স ক্রিয়েট করতে পারছি, কিন্তু আমরা গোল করতে পারিনি। যেমন এই জায়গাটা দেখতে পারেন, এখানে প্লেয়ারের কাছে বল আছে, সে সামনের প্লেয়ারকে বল দিচ্ছে। এখন ওর কাছে যখন বল আছে, পাশের প্লেয়ারটার উচিত ছিল দৌড়ায় সামনে চলে যাওয়া, যাতে ওর কাছে দিতে পারে, নাহলে পাশের একজনকে দিতে পারে। কিন্তু ফিউচারে গিয়ে একটাই কনসিকুয়েন্স ছিল, মানে একটাই আমাদের ম্যান ছিল, তাকে এই কাছেই বল দিছে। এখন ও বল নিয়ে শট মারবে, কিন্তু ওইভাবে চান্স ক্রিয়েট করতে পারেনি। এখন এই প্লেয়ারটা যদি সামনে যেত, তাহলে হয়তো ওর কাছে দিত, পাকিস্তানের প্লেয়াররা 2 ভাগে ভাগ হয়ে যেত, একে দেখবে নাকি ওকে দেখবে। সেক্ষেত্রে আমাদের চান্সটা ক্রিয়েট করার সুযোগ আরও বেশি থাকতো। কিন্তু আমরা এরকম সিলি মিস্টেক করছি এবং এই এক জায়গায় না, কয়েক জায়গায় এরকম মিস্টেক করছি। এবং আজকের ম্যাচে পাকিস্তানের প্লেয়াররা প্রচুর ফাউল করছে এবং মাঠে অনেক কথাবার্তা হয়, যেগুলো তো অবশ্যই শোনা যায় না। ওরা এমন একটা চাচ্ছিল যেন মারামারি হোক, এমন একটা কিছু বাংলাদেশের প্লেয়ারদের মারতে টারতে আসতেছিল, কিন্তু আমরা অনেক কামলি বিষয়টাকে নিছি। এবং পাকিস্তানের প্লেয়াররাই আবার তাদের যারা মারধর করতে আসলে একটু মাথা গরম ছিল, তাদেরকে নিয়ে গেছে, ঠান্ডা করছে। সো এটা আপনারা কীভাবে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সো আমাদের আগামী যে ম্যাচগুলো আছে, আমরা চাবো সেগুলো ভালো খেলতে। একটা আছে মলদ্বীপের এগেনস্টে, আর একটা আছে আফগানিস্তানের এগেনস্টে। দুটোই রাত 10টায় হবে। এবং এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা কোন টপিকের ভিডিও দেখতে চান। আমি সকল ধরনের স্পোর্টস নিয়ে ভিডিও দেওয়ার ট্রাই করি। ক্রিকেট, ফুটবল তো আছেই, সাথে আরও স্পোর্টস যেমন হকি, বাস্কেটবল, ভলিবল সবগুলো নিয়ে ভিডিও দিচ্ছি। বাংলাদেশের যে কোনো স্পোর্টসের জন্য আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।